হাস্যকর, বানোয়াট, মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আমাদের কণ্ঠকে তারা রুদ্ধ করে দিতে চেয়েছিল। বাংলাদেশে যেন আলেমরা মাথা উঁচা করে কথা বলতে না পারে, সমস্ত আলেমদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। আল্লাহ পাক ওদের সমস্ত ষড়যন্ত্রকে 5ই আগস্টে ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে ওদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওদেরকে এতিমের মতো, ভিক্ষুকের মতো, চোরের মতো রাষ্ট্র থেকে বের করে দিয়েছে। সুতরাং ওরা অসংখ্য মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে। কথা বলে 5ই মে গণহত্যা চালিয়েছে শাপলা চত্বরে। সত্য না মিথ্যা? চিল্লায় বলেন। আগস্টে টানা গণহত্যা চালিয়েছে ছাত্র বিপ্লব ঠেকাবার জন্য। আশুলিয়াতে ছাত্রদেরকে ঠান্ডা মাথায় খুন করে পুলিশ ভ্যানে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে অসংখ্য মানুষকে ভিডিও গেমসের মতো ঠান্ডা মাথায় গুলি করে মানুষকে শেষ করে দিয়েছে। গণহত্যাকারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, দেশ এবং রাষ্ট্রের চূড়ান্ত শত্রু, তার বিরুদ্ধে আজকে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। চিল্লায় বলা আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, ওদের দলের লোকেরা বলে আপা চট করে আসবে। আমরা বলি 18 কোটি মুসলমান তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। উনি চট করে আসুক আর না আসুক, ওনাকে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইন্টারপোলের মাধ্যমে এনে যেই ট্রাইব্যুনাল তারা গঠন করেছিল আলেমদের হত্যা করার জন্য, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার 100 বার ফাঁসি রায় হবে ইনশাআল্লাহ। আপনারা কি ফাঁসি দেখতে চান কিনা আমি দুহারাত দেখতে চান? আমার প্রিয় যুবক ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। ইসলাম এবং আলেম ওলামারা ছিল তাদের সবচাইতে বড় দুশ্মন। তাদের দৃষ্টিতে আলেমদের কোনো সম্মান ছিল না, অথচ আলেমদের সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে তাদেরকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে, মানে যারা আলেম, তাদের মর্যাদা আমি আল্লাহ পাক উপরে উঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বললেন আলেমদের মর্যাদা অনেক উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শোনেন। হুজুর বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা শোনো, তোমাদের সাহাবীদের ভিতরে সবচেয়ে আদনা তবকার সাহাবীর উপরে, নিম্নমানের সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের নামাজি আবেদের উপরে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমদের এত সম্মান আল্লাহর নবী নিজে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আর চিৎকার দেখুন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মাঝে আর আলেমদের মধ্যে পার্থক্য শুধু এতটুকু, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এত সম্মানিত ব্যক্তি আলেমগণ, দুনিয়াতেও তারা সম্মানিত, আখিরাতেও তারা সম্মানিত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কিয়ামতের দিন 3 শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 1 নম্বরে হচ্ছে আল আম্বিয়া, প্রথমত আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন নবীগণ। দ্বিতীয় নাম্বার সুম্মাল উলামা, দ্বিতীয় নাম্বার আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন আলেমগণ। তৃতীয় নাম্বার সুম্মা শুহাদা, তৃতীয় নাম্বার আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন আল্লাহর পথের শহীদগণ। শহীদদের উপরেও
আল্লাহ পাক আলেমের মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার। কত সম্মান আল্লাহ আলেমদের দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের দ্বীনের জ্ঞান আছে, যাদের ইলম আছে, তারা অর্থাৎ যারা জানে তারা এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? জোরে বলেন। আল্লাহ নিজে প্রশ্ন করে বলছেন, যাদের ইলম দান করেছে, যারা আলেম, যারা জানে, যারা জ্ঞানী, তারা আর যারা আলেম নন তারা কোনোদিন সমান হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই নিশ্চয়ই একমাত্র উলামারাই আমি আল্লাহকে আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে চলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলেমদের এত সম্মান, যে আলেমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিঁপড়া পর্যন্ত যে আলেমের জন্য দোয়া করে, ওই সমস্ত আলেমদেরকে বাজে উপাধিতে তকমা দিয়া মানুষের সামনে ছোট করা, খাটো করা, হেয় প্রতিপন্ন করাই ছিল স্বৈরাচারীর এক নাম্বারের বিষয়। ঠিক কিনা বলেন? মাদ্রাসাগুলোকে সব সময় কুদৃষ্টি দিয়ে রাখতো। কথা বলেন। মাদ্রাসার এত প্রতিষ্ঠা হচ্ছে, এই যে মার্কাজুল ফাইজুল আল ইসলামী প্রতিষ্ঠা হয়েছে, এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে ওদের কাফেরদের দাস তথাকথিত সাবেক স্বৈরাচারী আরেক মুশরিকদের গোলাম মন্ত্রী নওফেল, সে কি বলেছিল নিশ্চয় আপনাদের মনে থাকার কথা। সে কি বলেছিল? সে মন্তব্য করেছিল যে যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। এই কথা কি ভুলে গেছেন আপনারা? এই মন্তব্য করেছিল, যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে ছাত্র কমে গেছে। আসলে যে প্রাইমারি স্কুলে শিক্ষার নামে তারা কুশিক্ষা দিচ্ছে, এই জন্য মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তা বলতো না। ঠিক কিনা বলে? আমি তখনই প্রতিবাদ জানিয়েছিলাম, আজও করি, আগেও করেছি, এখনো করি। আগে যদি প্রতিবাদ নাই জানাতাম তো আমার নামে তো মামলা হইতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাকে তো মসজিদ পরিবর্তন করতে হতো না। আমার প্রিয় যুবক ভাইরা, কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। প্রাইমারি স্কুল থেকে মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছিল তার কারণটা কি? কারণ তারা শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করতে করতে এমন ভাবে করে দিয়েছিল, ওই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ আর মানুষ হতো না, সে আরো জানোয়ার হয়ে যেত। গার্জিয়ানরা যখন দেখলো বইয়ের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসো বন্ধু হই, আছে না নাই ভাই? এসো বন্ধু হয়ে চ্যাপ্টারে দিয়েছে যে ক্লাসের একসাথে পড়াশোনা করে একটা ছেলে এবং মেয়ে, তারা যদি একে অপরকে স্পর্শ করে এটা দোষের কিছু নয়। শুধু কি তাই? এই সমস্ত গল্প দিয়ে তারা মেয়েদের লাজ লজ্জা নষ্ট করে দিয়ে ফ্রি সেক্স, পশ্চিমা ধাঁচের কাফেরদের সমাজ ব্যবস্থা এই দেশে চালু করার ষড়যন্ত্র করেছিল। যার জন্য আপনারা দেখেছেন, আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ, এই তথ্য আপনাদের কাছে আছে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশ্যে গাজার আসর বসতো, কেউ বাধা দিত না। গায়ে উড়না আছে না নাই দেখার কোনো লোক ছিল না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো তো উঠা বসা করা, এগুলো তো মনে করি একেবারেই কোনো সাবজেক্টের কাতারেই পড়ে না। কথা বলতে হবে ঠিক কিনা? যে বিশ্ববিদ্যালয়ে হাফ প্যান্ট পরুক, জিন্সের প্যান্ট পরুক, ছেলে মেয়ে বিড়ি খাক, তামাক খাক, গাঁজা খাক, বাধা দেওয়ার লোক নাই, কিন্তু সেই একই বিশ্ববিদ্যালয়ে মেয়ে হিজাব পরলো কেন, বুরকা পরলো কেন, এটা নিয়ে এলার্জি শুরু হয়ে যেত। নবাব সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিয়েছে, হলের নামে কোনো মুসলিম টুসলিম রাখা যাবে না। সলিমুল্লাহ হল। নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ দিয়ে দিয়েছে, নজরুল কলেজ।
এগুলা কি মিথ্যা ইতিহাস না সত্য? নবাব সলিমুল্লাহ বিরাট বড় হল, ওই হলের মধ্যে 16 বছর মাইকে আজান দেওয়া নিষেধ করে দিয়েছিল। কেন? পরবর্তীতে শুনতে পেলাম ছাত্রলীগের পোলাপান নাকি ঘুমে ডিস্টার্ব হয়। ভাবতে পারেন আপনারা? গত রমজান মাসের ইতিহাস শোনায়। গত রমজান মাসে কোরআনের আয়োজন, কোরআন তেলাওয়াত করেছিল কিছু ছাত্ররা। কেন কোরআন তেলাওয়াত করেছে? এই জন্য তাদেরকে সুকস করা হয়েছিল, জবাবদিহিতা করতে হয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? ইফতার প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। ইফতার প্রোগ্রাম হয় নাই, কিন্তু গুরু নানকের প্রোগ্রাম ঠিক হয়েছে। ইফতার প্রোগ্রাম হয় নাই, কিন্তু হোলি উৎসব ঠিকই হয়েছে। ইফতার প্রোগ্রাম হয় নাই, কিন্তু সেখানে হোলি খেলার নামে অশ্লীলতা, বেহায়াপনা সব হয়েছে। আল্লাহ পাকের কি ফয়সালা! যে অধ্যাপক, যিনি যেই ভিসি ইউনিভার্সিটির, বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো কেন? সুকস করেছিল। রাষ্ট্র পরিবর্তন হওয়ার পরে ছাত্ররা তার রুমে ঢুকে তাকে সুন্দর মতো বসিয়ে চতুর্দিক থেকে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলবেন না? এই দৃশ্যটা দেখে অজান্তে চোখ থেকে পানি পড়েছে। বিশ্বাস করেন যে আল্লাহ, আমরা তো নির্যাতিত হতে হতে, নিষ্পেষিত হতে হতে আমরা তো একেবারেই হতাশার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছিলাম। ত্রাহি ত্রাহি করছিল আমাদের আত্মা, আর মন থেকে বলতেছিল মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমাদের আশপাশের বন্ধুরা বলতো, উপহাস করে, হুজুর এত দোয়া করেন, মসজিদে যান, মাদ্রাসায় দোয়া করেন, ওয়াজে দোয়া করেন, মক্কা মদিনায় দোয়া হয়, আল্লাহ কি দোয়া শুনে না? কিন্তু সেই দোয়া যে এত দ্রুত কবুল হবে তো আন্দাজ করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় যুবকেরা, বেশি বেশি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? লম্বা সময় সিজদায় পড়ে শুকরিয়া আদায় করতে রাজি আছেন কারা? কারা তো হাত দেখতে চায়। কারণ বিজয় আমাদেরকে কে দান করেছেন? আল্লাহর নামটা এভাবে বললে হবে না, খুব ভালোবাসা নিয়ে বলতে হবে। বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হাত নামান। এই দেশে আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মায়ায় ইসলাম বিদ্বেষী স্বৈরা শাসকের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ বিগত জীবনে অনেক তন্ত্র দেখেছে, মন্ত্র দেখেছে। সামনের দিকে বাংলাদেশের মুসলমানেরা একটু কোরআনের রাজ দেখতে চায়। যত কথাই বলেন না কেন, যত বড় বক্তব্য দেয়া হোক না কেন, চেয়ার খালি হবে, একজন যাবে আর একজন আসবে। কিন্তু প্রকৃত অর্থে মানুষ যদি শান্তি পেতে চায়, এই সমাজের মধ্যে যদি আপনি আসলে ইনসাফ চান, যদি ইলিশের দাম 2000 থেকে আসলে 500 টাকায় নামাতে চান, মিছিল করে হবে না, মিটিং করে হবে না। কারণ শয়তান দূর হয় নাই, শয়তান আজও আছে। ভারত না একজন পালাইছে, কিন্তু কত শয়তান যে ঘুরে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এগুলো আপনি কেমনে দূর করবেন? চুরি আপনি কি করে বন্ধ করবেন? চুরি তো বন্ধ করতে পারবেন না। কোরআনের আইন লাগবে। কার আইন লাগবে? আল্লাহর আইন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোরআনে আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন সব বিধিবিধান হাসি মুখে মেনে নিতে আপনাদের কোনো আপত্তি আছে? আরো জোরে বলেন। অনেক মুসলমানকে আমি এমন কথা বলতে শুনেছি, হুজুররা নামাজ পড়বে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, রাষ্ট্র কিভাবে চলবে আর না চলবে এটা নিয়ে হুজুররা কথা বলে কেন? বলে নাই? হুজুরে বলেন। এখনো পর্যন্ত আমাদের যেদিকে উপহাসের তীর নিক্ষেপ করে বলে, মাদানী হুজুর এবার আপনারা রাজনীতি শুরু করে দেন। আমি অবশ্যই বলি, রাজনীতির কথা আগেও বলেছি, এখনো বলছি, মৃত্যু পর্যন্ত বলেই যাব। কারণ কোরআনে রাজনীতির কথা আছে না নাই? কোরআনের রাজনীতিকে যে মুসলমান বিশ্বাস করে না, আল্লাহর কসম ওর ঈমান নাই। কথা বলেন। আপনারা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাষ্ট্রপ্রধান ছিলেন না? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? উমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্রপ্রধান ছিলেন না? উসমান গনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তাহলে ইসলামের সোনালী অতীত ছিল। ইসলাম দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে। ইসলাম এই দুনিয়াকে শাসন করতে এসেছে। ইসলাম মুনাফিকদের ছায়াতলে থেকে, মুনাফিকদের পায়ের তলে থেকে শোষিত হতে আসে নাই। ওই যে আফসোস নিয়ে বলতে হয়, সালেমরা যদি আবার যায় চেয়ারে, আবার আপনি দরখাস্ত নিয়ে যাবেন, স্যার একটু ওয়াজ করব, পারমিশন দেন। কথা বলে না, কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? জালেম যদি আবার ওই চেয়ারে বসে, আপনি পারমিশন ছাড়া ওয়াজ করতে পারবেন না। এতিমের মতো দাঁড়িয়ে থাকবে, স্যার একটু ওয়াজ করব। বেটা কথা বলবো আল্লাহর, তোর মতো মুনাফিকের পারমিশন নেবো কেন? বলে কোন মাথা নিয়ে কোন পারমিশনে ওয়াজ করেন? আমি বলবো বেটা মন্ত্রিত্ব নিয়েছো চুরি বাটপারি করে, আর কোরআনের কথা বললি আল্লাহর হুকুমে। তোমরা বলো কথায় কথায় উপরের নির্দেশ, উপরের নির্দেশ। আমাদেরও তো উপর আছে বেটা, কথা বলে না? আমাদের উপর নাই? আমাদের উপরে কে? আরো জোরে বলুন। সুতরাং ইসলাম যদি না থাকে ভাই, আবারও পারমিশনের জন্য দৌড়াতে হবে। যুবকেরা, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আপনারা ঘাবড়াবেন না। যাহারে একেবারে দাড়ি দুড়ি রেখে জুব্বা টুব্বা পরে আহারে কি কঠিন হয়ে যাবে, না। আপনি এমন একটা সমাজ ব্যবস্থা পাবেন যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা বদমাশি নাই। একটা মেয়ে নির্বিঘ্নে রাতের বেলায় হেঁটে যেতে পারে, তাকে কেউ ইফটিজিং করবে না। সুবহানাল্লাহ বলেন। এমন রাষ্ট্র, এমন খেলাফত এই পৃথিবীতে একমাত্র ইসলামই কায়েম করে দিয়েছিল। ইসলাম ছাড়া এমন সমাজ ব্যবস্থা পৃথিবীতে কেউ উপহার দিতে পারে নাই। ওরা আমাদেরকে বলে তাহলে অমুসলিমদের কি হবে? কত মায়া দেখছেন, কি মায়া! আবার নিজেরাই মন্দির ভেঙে আবার হুজুরদের নাম দিয়ে দেয়, খুব মায়া। এই মায়া যে যত বেশি দেখায়, ওরে ভালো করে তদন্ত করবেন, দেখবেন ওই 5টা মূর্তি ভাঙছে। কেন ভেঙেছে? ওর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত মূর্তি টুর্তি ভেঙে দেখি হুজুরদেরকে একটু ফাঁসাইয়া দেওয়া যায় কিনা। এই যে এই বছর দেখেছেন না আপনারা, দেশ স্বাধীন হওয়ার পরে অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে। লোকেরা আমাদের প্রশ্ন করেছে, হুজুর মন্দির পাহারা দেওয়া বিষয়টা কেমন হয়ে গেল? আমি বলি ভাই, হুজুররা মন্দির পাহারা দেয় নাই তো কি পাহারা দিয়েছে? মূর্তি পাহারা দিয়েছে? না না, মূর্তিও পাহারা দেয়নি। আলেমরা মন্দিরও পাহারা দেয়নি, মূর্তিও পাহারা দেয়নি, তাহলে কি পাহারা দিয়েছে? আমি বলি আমার ভাষায় আলেমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছে। আলেমরা মন্দির পাহারা দেয় নাই, আলেমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তোমরা ওই যে মুনাফিকরা বিদায় হয়েছে, মুনাফিকের নাতিপুতিরা আছে না, ওই কিছুদিন ডাকাতি করছে, কথা বলে না? কত রূপে যে ওরা ফিরে এসেছে, কখনো ডাকাত রূপে, কখনো চোর রূপে, কথা বলেন, কখনো মন্দিরে হানা দিয়া মৌলবাদ রূপে ফিরে আসতে পারে। ওই সমস্ত কূটকৌশল এবং চক্রান্তকারীদেরকে 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য আলেমরা মন্দিরের সামনে রাত জেগে পাহারা দিয়েছে। অযুবক ভাইয়ের আমার, ইসলাম প্রতিষ্ঠিত হলে কি হবে আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। কষ্ট হচ্ছে আপনাদের? রাত বেশি গভীর হয়ে গেছে নাকি? আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে তো? চলবে কিছুক্ষণ? কাদের কাদের চলবে হাত দেখি? মাশাআল্লাহ, হাত নামা। ইসলাম প্রতিষ্ঠিত হলে, খেলাফত কায়েম হলে ফায়দা কি একটুখানি শোনেন। বাক স্বাধীনতা, এটা মানুষের জীবনের বড় একটা শান্তির জায়গা। এটা মানুষের জীবনে স্বাধীনভাবে কথা বলার যে স্বাধীনতা, কারণ আমি তো একমাত্র কার গোলাম? জোরে বলেন। আল্লাহ নারাজ হয় এমন কথা ব্যতি রেখে, ক্ষুধাদ্রৈতা না হয়, নাফরমানি না হয়, এছাড়া তো স্বাধীনভাবে কথা বলার শক্তি, কথা বলার পারমিশন আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? নিশ্চয়ই আছে। কিন্তু আপনারা একটু মেহেরবানি করে জবাব দিয়ে বলেন তো, বিগত 16 বছরে আমাদের কথার স্বাধীনতা ছিল? খুব আপসহীন ভাবে বলবেন, আগে তো এই কথাও বলতে পারেন না যে স্বাধীনতাটা নাই,
কথা বলেন দেখি। অনেকে এখন চুপ থাকে, মনে মনে চিন্তা করে আপা যদি আবার চট করে আসে। এই জন্য ভয়ে কিছু বলে না। এই যে ভাব সাপ দেখে মনে হয় যে আপার খুব ভয় আছে, আসলে আপা একটা ভয়ের জায়গায় ছিল। ঠিক কিনা বলেন? এতগুলো মানুষকে ঠান্ডা মাথায় খুন করার পরে যার দুঃখ লাগে না, মায়া লাগে না, তার চাইতে ভয়ঙ্কর মানুষ তো পৃথিবীতে হতে পারে না। সে আসলেই ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? 16 বছরে এমন হয়েছে আপনি ফেসবুকে একটা পোস্ট লিখেছেন, আবার ডিলিট করে ফেলছেন ভয়ে। কিংবা আপনার বাবা ফোন দিছে, এই বেটা কি লেখছো, দেশের অবস্থা ভালো না, তোর খবর নেই, ডিলিট কর। কথা বলেন? অথবা আপনি লিখেছেন, আপনার বউ ফোন দিছে, কি গো জেলখানায় যাইতে মন চায়? কথা বলে না? ডিলিট করো, দিছে ডিলিট করো। আমি বক্তব্য একটা দিয়ে বাড়ি আসছি, ঘরে ঢুকছি, ঘরে ঢুকার পরে আমার মা, আমার ভাই, আমার বউ সব খেপা আমার উপরে, যা আপনি কি ওয়াজ করেন এগুলা? আপনার কি সন্তানের প্রতি মায়া নাই? আপনার কি নিজের প্রতি মায়া নাই? বউ বাচ্চার প্রতি মায়া নাই? কি বলেন এগুলো? আপনি এগুলো বলেন কি? আপনার তো গুম করে ফেলবে, খুন করে ফেলবে। স্বাধীনতার অবস্থা দেখছেন? স্বাধীনতার অবস্থাটা কি? সব আতঙ্কে। এরপরেও যদি জোর করে কিছু লিখে রাখছি, ওনারা নিজেরা আবার ডিলিট করে দিচ্ছে। কর্তৃপক্ষ ফেসবুককে গাইডলাইন দিয়ে দিয়েছে, এগুলা বলা যাবে, এগুলা বলা যাবে না। মামুনুল হকের নাম লেখা যাবে না। ঠিক কিনা বলেন? জসিমউদ্দিন রহমানী আমার ওস্তাদ, 1 বছর আগে ওনাকে নিয়ে পোস্ট করেছি, 1 বছর পরে আমাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন দিয়েছে যে আপনি একজন সন্ত্রাস মানুষকে ফেসবুকে তুলে ধরেছেন, আমাকে রিচ কমিয়ে দিয়েছে। দেখেন পলক সাহেবের পলকে পলকে কত অন্যায় করছে, ঠিক না ভাই? সব করেছে, পলকে পলকে দুষ্টুমি আর শয়তানি। এখন যখন হাত করার পরে ইতিমের মতো যায়, খুব মায়া হয়, ঠিক না ভাই? গতকালকে দেখেছি, আহারে সিরিয়ালে যাচ্ছে সব আল্লাহর ওলি, সব দরবেশটা সিরিয়ালে যাচ্ছে। আহ কি শান্তি! আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সব কার প্রাপ্তি গুলো? সব কার পক্ষ থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে এসছে। তো বিগত জীবনে বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না, কিন্তু তারাই আবার খুব বলতেন আমরা ভোটাধিকার দিয়েছি। কথা বলেন? আমরা বাক স্বাধীনতা দিয়েছি, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, আমরা হ্যান করেছি, ত্যান করেছি, লাঠি কান্দার মুগুর ভরেঙ্গে। কত বক্তব্য শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাস্তবতা হলো কথা বলা যেত না। এবার আসেন, ইসলাম যদি কায়েম হয় তাহলে কি হবে শোনেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মিম্বারে দাঁড়িয়ে আছেন। এমন একজন প্রতাপশালী প্রভাবশালী নেতা, কত বড় বাদশা আপনি আন্দাজ করতে পারবেন না। মিশরের নীল নদে পানি আসে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন, আমার নেতৃত্বে মিশর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। মিশরে খেলাফত কায়েম হয়ে গেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মিশরের যে নীল নদ, এই নদীতে পানি আসে না, দরিয়াতে পানি আসে না। বলে কেন আসে না? দীর্ঘদিন ধরে মিশরের অধিবাসী যারা আছে তারা প্রত্যেক বছর একজন নারীকে জবাই করে তার রক্ত এই নদীতে না দিলে নদীতে পানি আসে না। তারা মানুষ জবাই করে মানুষের রক্ত নদীতে ভাসিয়ে দিলে পানি আসতো, এছাড়া আসে না। জিন শয়তানি কাজগুলা করত। এই সংবাদ যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে ছোট্ট একটা চিঠি লিখলেন। আর ওই চিঠিটা মিশরের তৎকালীন বাদশাহ খলিফা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে লেখেননি। মদিনাতুল মুনাওয়ারা থেকে ওয়াদ্দজাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন মিশরের নীল দরিয়াকে টার্গেট করে। চিঠির মধ্যে লিখেছেন, আইয়াতুহান নীল লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি,
ও নীল নদ নিজের পক্ষ থেকে যদি প্রবাহিত হওয়ার ক্ষমতা তোমার থাকে তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আর যদি আমার আল্লাহর নির্দেশে তোমার মধ্যে পানি বহমান হয়ে যায়, প্রবাহিত হয়ে যায়, তাহলে আমি উমর নির্দেশ প্রদান করলাম আমার চিঠিখানা তোমার পক্ষে পৌঁছা মাত্র যেন পানি দ্বারা নদীটা ভরপুর হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, তারা বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখে দেওয়া সেই চিঠিখানা, চিরকুটখানা নিয়ে যখন আমরা দরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম, একেবারে ফেটে চৌচির হয়ে আছে দরিয়ার মাটি, সেখানে মাঝখানে রেখে আমরা চিরকুটখানা নদীর মধ্যে ফেলে দিয়ে আমরা যখন শুকনা নদী দিয়ে আমরা হেঁটে আসতেছিলাম, আশ্চর্যের ব্যাপার, আজব ব্যাপার, আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা, আমরা একেবারে শুকনা নদীর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, কিন্তু আমরা শুকনা নদী আর পেলাম না, আমরা কিনারায় আসতে আসতে পানি দ্বারা আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত ভিজে গেল। আল্লাহু আকবার বলেন। এমন পাওয়ারফুল নেতা, যার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা, আমার পরে যদি কেউ এই পৃথিবীতে নবী হতো নিশ্চয়ই হযরত উমর নবী হয়ে যেতেন। এমন একজন পাওয়ারফুল নেতা হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। বাক স্বাধীনতা কাকে বলে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলেন, ওমর খুতবা বন্ধ করেন, আগে কথা আছে। সুবহানাল্লাহ বলেন। খুতবা স্টপ করেন, কথা আছে আপনার সাথে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, ভরপুর মুসল্লি, মসজিদে জুমার খুতবা দিচ্ছেন তিনি। আপনি যে জামাটা গায়ে দিয়েছেন, যে কাপড়ের জামা পরেছেন, দুইটা টুকরা দিয়ে বানিয়েছেন, ওই একই টুকরার কাপড় আমার গায়েও আছে। জিহাদের ময়দান থেকে লভ্যাংশ, আনফাল, যুদ্ধলভ্য সম্পদ থেকে এগুলা বণ্টিত হয়েছে। তাহলে একটা টুকরা ভাগে আমি পেয়েছি, ভাগে তো আপনিও আরেকটা টুকরায় পেয়েছেন। আমি গায়ে দিলাম এক টুকরা কাপড়, আপনি গায়ে দিলেন দুই টুকরা কাপড়, বাকি টুকরা কোত্থেকে পাইছেন আগে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বাস একটা আন্দাজ করেন, জবাবদিহিটা, বাক স্বাধীনতা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছিল? এর নাম ইসলাম। এর নাম কি? এটার নাম ইসলামের খেলাফত। পৃথিবীতে কোথায় পাবেন এটা? আপনি কোন রাষ্ট্রপ্রধানকে ভর মজলিসে এমন কথা, কি সাহস আছে? কথা বলে না। রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, নেতার মতোই দেখতে, কিন্তু নেতা না। এর নাম কি? হ্যাঁ, পাতি নেতা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? লুঙ্গির মতো দেখতে, কিন্তু লুঙ্গি না। এর নাম কি? গামছা। এর নাম কি? গামছা। কিন্তু চামচের মতো দেখতে, চামচ না, এর নাম কি? এর নাম চামচা। ঠিক কিনা বলেন? এমন এক চামচা সমাজে নাই? একটু জোরে বলেন। আপনি চামচার বিরুদ্ধে মামলা করতে পারবেন? 14 গোষ্ঠীর বাতি জ্বালায় যাবে এরা। ঠিক কিনা বলেন? বাপ দেখায় যাবে আপনাকে। এটা কেন? অনইসলামিক সমাজ ব্যবস্থা। ইসলাম যদি সমাজে থাকে, মানুষ বাক স্বাধীনতা পাবে। আল্লাহু আকবার বলেন। কৈফিয়তের জায়গা থাকবে। এই যে 1 কিলোমিটার রাস্তা হবে, 6000 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। কয় টাকার কাজ হইল আর কয় টাকার কাজ হইল না হিসাব নেওয়ার ক্ষমতা আপনার আছে? আমার আছে? বললে আমার 14 গোষ্ঠীর কপাল খারাপ। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন। পদ্মা সেতুর পিলার হয়েছে, এক বস্তা সিমেন্টের দাম মাত্র 16,000 টাকা। এক বস্তা সিমেন্টের দাম কত টাকা? 16,000 টাকা। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল ব্রিজ। আমাদের মতো ধনী পৃথিবীতে কেউ নাই। কথা বলে, ঠিক কিনা বলেন? এগুলা হয়েছে। আপনি বলতে পারবেন না, বললে এই হুজুর খারাপ, এই হুজুর রাজনীতি করে, এই হুজুর রাজনীতি করে। মুসলিম ভাইরা ভালো করে শোনেন, ওরা এই সমস্ত কথা বলে সৎ মানুষদেরকে পিছিয়ে রেখেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন?
যদি এই কথা আপনাদের কেউ বলে যে হুজুরা ইদানিং রাজনীতি করে, আপনি বলবেন তোর মতো চোর বাটপার রাজনীতি করতে পারলে হুজুর করতে পারবে না কেন? কথা বলেন ঠিক কিনা বলেন? তোর মতো লম্পট জেনাকার, তার চরিত্রের বালাই নাই। তোরে পাওয়া যায় বিভিন্ন পার্কে, তোরে পাওয়া যায় নাইট ক্লাবে। কথা বলেন। তোর বাপ দাদার কি ছিল? তুই হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছিস, তুই সমালোচনা করছ আলেমে, ঠিক কিনা? তুই রাজনীতি করতে পারলে একজন সৎ নিষ্ঠ যোগ্য হক্কানি আলেম এই দেশের নেতৃত্ব দেওয়ার আসল অধিকার রাখে। কথা বলতে হবে ঠিক কিনা?